এটা হচ্ছে একটা মেটাল ডিটেক্টর, যেটা দিয়ে সোনা, রূপা, তামাশা অন্যান্য জিনিস ডিটেক্ট করা সম্ভব। তো আজকে মেটাল ডিটেক্টর নিয়ে গুপ্তধনের সন্ধানে বের হব, চলুন। তো এটাকে প্রথমে অ্যাসেম্বল করে নিই। লেটস আনবক্স দিস মেটাল ডিটেক্টর। ও, এটা হচ্ছে মেটাল ডিটেক্টরের আর্ম। এইভাবে করতে হবে, এটাকে সাইডে রাখি। এরপর এটা মেটাল ডিটেক্টরের মেইন অংশ, কন্ট্রোলার বক্স। এরপর সার্চ কয়েল, যেটা নিচের অংশের দিকে থাকে, সেই সাথেই দুটো স্টিক, যেগুলোকে পরবর্তীতে এরকম লম্বা করা যাবে। এরপর ইউজার ম্যানুয়াল সহ আরও কিছু জিনিসপত্র আর 9 ভোল্টের কিছু ব্যাটারি। এখন এগুলোকে অ্যাসেম্বল করে নিই। এটা পাওয়ার অন অফ সুইচ, বিপ বিপ শব্দ করে চালু হয়। সেই সাথে এটা সেন্সিটিভিটি কম বেশি করার জন্য একটা সুইচ। এরপর ভলিউম অ্যাডজাস্ট করার জন্য এটা ভলিউম সুইচ, ভলিউম বাড়িয়ে দিলাম। আর এটা কোন ধরনের মেটাল ডিটেক্ট করব এটা অ্যাডজাস্ট করার জন্য। এখানে একটা ব্যাটারি রাখলাম, দেখি এটা ডিটেক্ট করতে পারে কিনা। হ্যাঁ, ডিটেক্ট করতে পারতেছে। তো চলুন এবার বেরিয়ে পড়ি, দেখি সোনা, রূপা, হীরা, জহরত কি পাই। চলুন। মনে হচ্ছে আমরা কিছু একটা এখানে পেয়েছি। এবার এটা খুঁড়ে দেখি। আসতে পারলো চোট, মাটি যে শক্ত। এই তো, এটা কি? এটা একটা লোহা। এটার জন্য সিগন্যাল দিচ্ছিল। তো বর্তমানে আমরা আছি সীতারকোট বিহার নামের প্রত্নতাত্ত্বিক থেকে একটা স্থানে। এখানে আমরা দেখব মূল্যবান কিছু পাওয়া যায় কিনা। আসুন। এখানে যে বিষয়টা খেয়াল করলাম, যেখানে মেটাল ডিটেক্টর নিয়ে যাচ্ছি প্রায় সব জায়গাতেই বিপ বিপ শব্দ হচ্ছে। প্রথম খুশি হলো, এটা একটা ভাবনার বিষয় ছিল, এমনটা কেন হচ্ছে। পরে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার খেয়াল করলাম, এখানে যে ইটগুলো রয়েছে এগুলো থেকে সিগন্যাল আসছিল। দু একটা ইট ভাঙার পর দেখলাম মনে হচ্ছে ইটের ভিতরে মাটির সাথে লোহার গুঁড়ার মিশ্রণ রয়েছে। তো যাই হোক, পরবর্তীতে অন্য জায়গাতে গুপ্তধন খুঁজতে থাকলাম। একটা পয়সা। তো গুপ্তধন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। এই হচ্ছে আপনাদের সামনে আমি যা যা পেয়েছি। একটা দা পেয়েছি, কিছু লোহা পেয়েছি আর কয়েকটা কয়েন পেয়েছি। তো আমার গুপ্তধন খোঁজার শখ মিটে গেছে। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।